দর্শক, গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, তার মৃত্যুর পর জানা যায় চট্টগ্রামে যে কাণ্ডগুলো হলো, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নিয়ে স্লোগান, সেই স্লোগান যখন তারা দিলেন তখন সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হলো। অনেকে এটাকে ধর্মীয় ব্যাখ্যা হিসেবেও দেখার চেষ্টা করলেন, আওয়ামী লীগকে মুসলমান না হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন। জানাজার মতো একটা পবিত্র কর্মকাণ্ডে যেখানে দোয়া খায়ের করার কথা, বিভিন্ন সূরা পাঠ করার কথা, তার পরিবর্তে তারা মিছিল করেছে, স্লোগান দিয়েছে। এটা নিয়ে প্রচুর সমালোচনা হলো। সমালোচনার মাত্র কয়েকদিন যেতে না যেতেই ৩-৪ দিনের মাথায় আমরা গত রাতে দেখলাম যে জুলাই যোদ্ধা কারিনা কায়সার, তার মৃত্যু পরবর্তী শহীদ মিনারে যে জানাজা হলো, জানাজার পরে এখানে জুলাই যোদ্ধারা করলেন মিছিল। এটাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের ওই মিছিলটা যদি ধর্মবিরোধী হয়, তাহলে জুলাই যোদ্ধারা জানাজার পরে যে মিছিল করছে সেটা কি ধর্মের পক্ষে? কিংবা আমরা যদি আরও একটু আগে যাই, ওসমান হাদির মৃত্যুর পরে তার জানাজাতে সংসদের দক্ষিণ প্লাজায় জাবের, ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রধান যিনি, জাবেরের স্লোগানে যে জাবের স্লোগান ধরে যে মিছিল স্লোগানটা দিয়েছিলেন এবং ওখানে উপস্থিত জনতা অংশগ্রহণ করেছিলেন, সেটাও জানাজাতেই ছিল। জানাজাই লাশ সামনে রেখে সেটা করা হয়েছিল। সেটাকেও কি আমরা ধর্মের বিরোধী বলতে পারবো? অন্যরা যখন করছে তখন আমরা যেটা আখ্যা দিচ্ছি, নিজের বেলাতেও সেই একই আখ্যা হবে কিনা, নাকি বাংলাদেশের রাজনীতিটা আদৌ পচে গেছে, অন্যেরটা আদতে আমরা সহ্য করতে পারছি না, নিজেরটাকে সব থেকে বেশি গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা এক পক্ষের না, দুই পক্ষেরই প্রবলেমে পরিণত হয়েছে কিনা। চলুন একটু বুঝে দেখি এই তিনটা ব্যাপার এক জায়গায় করে কে সঠিক কে ভুল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর পরের অবস্থা এবং গত রাতে কারিনার জানাজার পরে জুলাই যোদ্ধাদের, এনসিপি নেতাদের, বিশেষ করে তাদের শীর্ষ নেতাদের মিছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, তারা মিছিল করেছে এবং সেই মিছিলে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানও দেয়া হয়েছে। কারিনা যার জানাজা হলো, সেই কারিনা গতকালকেই তার মৃতদেহ ইন্ডিয়া থেকে এসেছে। চেন্নাইয়ে তার চিকিৎসা হচ্ছিল, চিকিৎসারত অবস্থায় তিনি মারা গেছেন। যে জুলাই যোদ্ধার সর্বশেষ চিকিৎসাটা হলো ভারতে, এবং ভারতের আশ্রয় নেওয়া হলো জীবন রক্ষার জন্য, সেখান থেকে ব্যর্থ হয়ে যখন তার মৃতদেহ ফিরল, তার জানাজা হলো, তারপরে অতি উৎসাহী, আমরা কি একটু বেশি রকমের অতি উৎসাহী হয়ে সেখানেও ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দিলাম? তাহলে প্রশ্ন আসবে, কারিনা এবং তার পরিবারের যে সিদ্ধান্ত ভারতে চিকিৎসা নেয়ার, সেটাকে কি তারা এখন ভুল মনে করছে? মিছিলে কি হলো, মিছিলের এই নিউজটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, কারিনা কায়সারের জানাজার পর এনসিপির বিক্ষোভ। সেই বিক্ষোভে এরকম মিছিল হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে গেছেন। এ সময় মিছিলে আরও ছিলেন দলটির সিনিয়র আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সার্জিস আলম সহ অনেকে। মিছিল থেকে জুলাইয়ের কারিনা লও 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 সালাম, বিপ্লবী কারিনা লও 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 সালাম, অভ্যুত্থানের কারিনা লও 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 সালাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান, এরকম স্লোগান দেয়া হয়।
যেটা যেটা বলছিলাম যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, সেই স্লোগানও দেয়া হয়েছে। যাই হোক, তারা তাদের মতো করে উপস্থাপন করেছেন। প্রয়োজন হলে আমি ভারতে চিকিৎসার জন্য যাব, আবার প্রয়োজন ফুরলে আবার স্লোগান দিব ঢাকা না দিল্লি, এটা আমার রুচির ব্যাপার। কিন্তু মানে ওইটা আমার বলার আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে যে 3 দিন আগেই চট্টগ্রামে বৃহস্পতিবারে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা পরবর্তী যে ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, জয় বাংলা স্লোগান দেয়া, শেখ হাসিনার নামে স্লোগান দেয়া, ইঞ্জিনিয়ার মোশাররফের নামে স্লোগান দেয়া, সেটা নিয়ে কি ব্যাখ্যা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা নিয়ে যে ব্যাখ্যাগুলো দাঁড় করানো হয়েছিল একজন বিশিষ্ট ছাত্র নেতা, যে ছাত্র নেতা এই গতকালকের মিছিলেও সম্ভবত ছিলেন, এনসিপির সেই মিছিলেও সম্ভবত ছিলেন, আমি নিশ্চিত নই, কিংবা মিছিলে না থাকলেও তাদেরই তো অনুসারী এবং তাদেরই লোক, সেই ছাত্রনেতা ফেসবুকে কি পোস্ট দিয়েছিলেন দেখে নিন তার পোস্টটা। তিনি বলেছিলেন যে আগেও বলেছি, আওয়ামী লীগের স্পেসিফিক কোনো ধর্ম নেই, দলই তাদের ধর্ম, রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি 32 আর পবিত্র নগরী গোপালগঞ্জ। ওই মিছিল করার কারণে তাদেরকে এটা সহ অনেক লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী লীগ আসলে মুসলমান না, তারা ইসলাম ধর্ম পালন করে না বলে ওখানে জয় বাংলা স্লোগান দিয়েছে সূরা মানে ফাতিহা পাঠ করার পরিবর্তে, এবং তাদের নবী হচ্ছে শেখ মুজিব। এরপরে তিনি লিখেছেন যে এর বাইরে তাদের আর কোনো মানবতা কাজ করে না। জুলাইয়ের পরিচিত মুখ কারিনা কায়সার আপুর মৃত্যুতে যেভাবে উল্লাস প্রকাশ করা হচ্ছে সেটাই তার প্রমাণ। আর এই আওয়ামী লীগ মাশরাফি সাকিবদেরই আওয়ামী লীগ। ওই কর্মকাণ্ডকে এভাবে মুজিবকে নবী মানে ধর্ম, তাদের লীগ ধর্ম, এভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল। আরেকটা পোস্ট দেখুন, সেই পোস্টে এক ভদ্রলোক তিনি পোস্ট দিয়েছিলেন, আওয়ামী মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আওয়ামী লীগ মন্ত্রীর মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলেছেন, এখন আওয়ামী লীগ যারা করছে তারা কারিনা কায়সারের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলছে। এই দুইটা প্রজাতিকে কোনটাকে আপনি মানুষ বলবেন আর কোনটাকে পশু বলবেন? আপনি কি স্পেসিফিকভাবে কাউকে আলাদা করে মানুষ বলতে পারবেন, কাউকে পশু বলতে পারবেন? আপনি যখন অন্যের কাজটাকে সমালোচনা করবেন, খারাপ বলবেন, তখন আপনি ওই কাজ করবেন না, এটাই তো হওয়ার কথা। কিন্তু আপনি যে কাজ করছেন, অন্যরা পাল্টা যদি আরেকটা মানে ওই কাজই করে, তখন আপনার খারাপ লাগছে কেন, আপনার কষ্ট লাগছে কেন, এই প্রশ্নও আসবে। আবার ফিরে যায় মিছিলের প্রসঙ্গে। মিছিলটা কি শুধুমাত্র আওয়ামী লীগের ওই ইঞ্জিনিয়ার মোশাররফের লাশ নিয়ে হয়েছে, কিংবা কারিনার মৃত্যুর পরে শহীদ মিনারে মিছিল হলো? আমরা দেখেছি ওসমান হাদির মৃত্যুর পর তার জানাজাতে সংসদের দক্ষিণ প্লাজায় সেই বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাবেশে মিছিল ধরা হয়েছিল, এবং সেখানেও সেদিনও দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান দেয়া হয়েছিল, নেতৃত্ব দিয়েছিলেন জাবের। সেই মিছিলের একটু অংশ শুনে আসুন, আপনাদের কাছে অনেকের কাছেই এটা অবিশ্বাস্য হতে পারে, কারণ অনেক দিন হয়ে গেল। একটু শুনে আসুন। দিল্লি না ঢাকা, আমরা সবাই হাজির হব। তাহলে কি এখন যদি অন্য কেউ প্রশ্ন করে যে ইনকিলাব মঞ্চের ধর্ম ইসলাম না, ইনকিলাব মঞ্চের ধর্ম হচ্ছে ইনকিলাব, নবী হচ্ছে হাদি, এরকম যদি ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করে, সেই ন্যারেটিভটা কি ঠিক হবে? যদি ঠিক না হয় তাহলে মানে এই পক্ষ যে আওয়ামী লীগের মিছিল নিয়ে ন্যারেটিভ তৈরি করলেন সেটাও ঠিক না। আর যদি আপনাদের তা ঠিক হয় তাহলে ওদেরটাও ঠিক। দুই পক্ষই একই কাজ করছেন, একই কাজ করে একজন আর একজনকে খারাপ বলছেন। আদতে কে যে খারাপ, আমরা যারা মাঝখানে বসে আছি, যারা সাধারণ মানুষ, তাদের বুঝতে অনেক সমস্যা হচ্ছে। আওয়ামী লীগ মিছিল করার জন্য তাদের নবী যদি শেখ মুজিব হয়ে থাকে, এটা যদি আপনারা বলতে পারেন, তাহলে আপনারা মিছিল করার জন্য আপনাদের নবী হাদি এটা বললে অপরাধ হওয়ার কথা নয়। আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতি অনেক বেশি পচে গেছে। এই পচা অবস্থা থেকে যাদের কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে, তারাও আমাদেরকে অনেক বেশি হতাশ করেছে। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে ওই গন্ধওয়ালা একই রাজনীতির বস্তা পচা আইটেম নিয়ে আমাদের সামনে শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধারের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে, এবং এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে প্রফেসর ইউনূসের 1.5 বছরে তাদের কর্মকাণ্ড অনেক বেশি বিতর্কিত হয়েছিল বলে আজকের এই সমাজে 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের এত বড় ধরনের পতন হওয়ার পরেও এখন মানুষ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক ভাবতে শুরু করেছে। অনেকে বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ এদের চাইতে মেলা ভালো। সেটা কি জুলাই বিপ্লবীদের জন্য অনেক বেশি অসম্মানের না? দর্শক,
আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।